highlight of budget 2026-27 বাজেট 2026-27 এর প্রধান বৈশিষ্ট্যসমূহ আজকেই সেটা পেশ হলো। প্রথমে আসছি, দেখো, ফিসক্যাল ডেফিসিট সেখানে 2026-এর অর্থবর্ষের জন্য রাজকোষ ঘাটতি জিডিপির 4.3% ধরা হয়েছে। টোটাল এক্সপেন্ডিচার সেখানে দেখো মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা 53.5 লক্ষ কোটি টাকা ধার হয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেখানে মূলধন ব্যয় বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা করা হয়েছে। নিউ ট্যাক্স ল নতুন কর আইন 2025 কার্যকর হবে 1 এপ্রিল 2026 থেকে। ডাইরেক্ট ট্যাক্স আয়কর হ্রাস কোনো পরিবর্তন নেই, ম্যাট 15% থেকে কমিয়ে 14% করা হয়েছে। এগ্রিকালচার কৃষকদের জন্য ভারত বিস্তার নামক এআই চালিত পরামর্শ প্ল্যাটফর্ম। ইনফ্রাস্ট্রাকচার 7টি নতুন উচ্চ গতির রেল করিডোর বা হাই স্পিড রেল ঘোষণা করা হয়েছে। বাই ফার্মার শক্তি বায়োফার্মার উৎপাদনের জন্য 5 বছরে 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এডুকেশন অ্যান্ড স্কিল 15,000 স্কুলে এবং 500 কলেজের এভিজিসি কারেন্ট ক্রিয়েটর ল্যাব। গ্রিন এমার্জেন্সি সেখানে বলছে, দেখো, কার্বন ক্যাপচার এবং স্টোরেজ প্রযুক্তির জন্য 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার আসছি ডিটেলস অ্যানালিসিস। 3টি কর্তব্য। এই বাজেট অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, মানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং সবকা সাথ সবকা বিকাশ এর উপর ভিত্তি করে তৈরি। পরিকাঠামো ও লজিস্টিক্স ডানকুনি থেকে সুরাট পর্যন্ত একটি নতুন ডেডিকেটেড ট্রেড করিডোর ঘোষণা করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 10,000 কোটি টাকার একটি বিশেষ এসএমই গ্রোথ ফান্ড চালু করা হবে। স্বাস্থ্য খাত মেডিকেল ট্যুরিজম বৃদ্ধির জন্য 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরি করা হবে। এবার আসছি টাকা কোথা থেকে আসবে সেটার একটা দেখাচ্ছে। ঋণ বা অন্যান্য দায় 24%, আয়কর 21%, জিএসটি ও অন্যান্য কর 15%, সুদ প্রদান বা ব্যয় 20%, রাজ্যগুলি করের অংশ এবং ব্যয় 22%। এবার আসছি কি কি জিনিসের দাম আমাদের কমছে। খেলো ইন্ডিয়া মিশনের ফলে ক্রীড়া সরঞ্জামের দাম কমতে পারে। চামড়া জিনিস আমদানিতে শুল্ক ছাড়ে জুতো বেল্টের দাম কমার সম্ভাবনা। 17টি ক্যান্সার 7টি বিরল রোগের ঔষধ কাস্টম ডিউটি তুলে নেওয়া হয়েছে। বিদেশি ট্যুর প্যাকেজ পড়াশোনার জন্য টিসিএস কমিয়ে 2% করা হয়েছে। মাইক্রোওয়েভ তৈরির যন্ত্রাংশের শুল্ক ছাড়ের প্রস্তাব। আর কি, লিথিয়াম ব্যাটারি এবং সোলারের জন্য উপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এবার আসছে কি কি জিনিসের দাম বাড়ছে। তার আগে একটু বলে নিই, আমাদের কাছে যারা পড়তে চাও অনলাইন এবং অফলাইন, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, পিএসসি, রেল, ব্যাংক, ডব্লিউবিপি, সিপি অল কম্পিটিটিভ পরীক্ষার জন্য 0 to অ্যাডভান্স আমরা পড়াচ্ছি ইংলিশ এবং বেঙ্গলি দুটি ভার্সনে। ফোন নাম্বারটি একটু মাথায় রেখে দাও, সেটা হলো 8617491526। এই নাম্বারে ফোন করতে পারো।
আর হোয়াটসঅ্যাপ করতে গেলে তোমরা একটু মাথায় নিয়ে নাও, 814526 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে কম্পিটিভ ডাইজেস্ট, সেটা থেকে তোমরা প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সও পেতে পারবে। এবার আসছি কি কি জিনিসের দাম বাড়লো। বিলাসবহুল পণ্যের দাম বাড়ছে, ঘড়ি ও বিদেশি মদের দাম বাড়ছে, আর কি সিগারেট এবং তামাকজাত জিনিসের দাম বাড়ছে। এক্সারসাইজ ও স্বাস্থ্য শেষ বাড়ায় সিগারেট এবং গুটখা এবং পান মশলার দাম বাড়বে। বিড়ির দাম কমছে। শেয়ার লেনদেনে কর বৃদ্ধি। স্টক অপশন এবং ফিউচার্স ট্রেডিং এ এসটিটি বেড়ে 0.05%। শেয়ার এবং ডেরিভেটিভ ট্রেডিং আরো ব্যয়বহুল হচ্ছে। শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে কেনাবেচা বাড়তি খরচ। সারের দাম বাড়ার আশঙ্কা। বেশ কিছু সারের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কফি মেশিনের দাম বাড়ছে, আর কি ভেন্ডিং মেশিনে কর ছাড়া তুলে নেওয়া দাম বাড়ছে। এবার আসছে এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে। সামনে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা তোমাদের দোরগোড়ায় করা নাড়ছে, অতএব তার সেই প্রেক্ষাপটে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। 2026-27 অর্থবর্ষের জন্য আনুমানিক রাজকোষের ঘাটতি কত? 4.1%, 4.3%, 4.4%, 4.5%। নেক্সট কোশ্চেনে আসছি। বাজেট ঘোষিত বায়োফার্মা শক্তির প্রকল্পটি মূলত কোন ক্ষেত্রের উপর আলোকপাত করে? 4টে অপশন দেওয়া আছে। এবার আসছি 3 নম্বরে। 2026-27 বাজেটে প্রস্তাবিত সরকারি মূলধনী ব্যয় বা পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত? 11.1 লাখ কোটি, 12.2 লাখ কোটি, 10.5 লাখ কোটি, 15.0 লাখ কোটি। নেক্সট কোশ্চেনে আসছি। খামারে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকদের কাস্টমাইজড পরামর্শ দেওয়ার জন্য কোনো নতুন এআই টুলটি প্রস্তাব করা হয়েছে। 4টে অপশন দেওয়া আছে, সেখান থেকে তোমাদের নিজেকে চয়েস করে একটু ভাবো। এরপর আসছি, যদি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। যত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, প্রতিদিন নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কাছে দোরগোড়ায় পড়া নাড়বে। এবার আসছি 5 নম্বর কোশ্চেন। 2026-এর বাজেটে প্রস্তাবিত এসএমই গ্রোথ ফান্ডের বরাদ্দ কত? 5,000 কোটি, 10,000 কোটি, 15,000 কোটি, 20,000 কোটি। এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। দারুণ বলেছি।